অঙ্কিতা এবং সিঞ্জিনির ফোন পাওয়ার পর তাড়াতাড়ি অভিতাজ সেখানে চলে আসে। এরপর অভিতাজ আবিরকে রেডি হতে বলে এবং আবির আবার ঝুমুরকে রেডি হয়ে নিতে বলে। সবাই মিলে চৌধুরী বাড়িতে আসে আর সেখানে কিন্তু আবিরের মা বরণডালা সাজিয়ে অপেক্ষা করছিলেন আর অভিতাজ সবাইকে বর বউয়ের আসার খবর দিয়ে দেয়। কিন্তু রনিতা ঝুমুরকে দেখে বলে যে এ তো এই বাড়ির কাজের লোক আর এ কেন এখানে পেখম সেজে এসেছে আর তার জায়গাটা নিয়ে নিচ্ছে। এরপর স্বর্ণালী এসে আবির এবং ঝুমুরকে বরণ করে। বরণ পর্ব শেষ হওয়ার পর আবির ভালোবেসে ঝুমুরের হাত ধরে। তারপর নিয়ম অনুযায়ী ঝুমুর দুধে আলতায় পা ডুবিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। তখন ঠাম্মি আবিরকে শেষবারের মতো জিজ্ঞাসা করেন যে তুই তো ওকে বিয়ে করে এই বাড়িতে আনলি, ওকে মন থেকে মেনে নিয়েছিস তো? তখন আবির উত্তরে জানায় যে আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, তবে ওনার সঙ্গে কিন্তু আমি এক ঘরে থাকবো না। মূলত ওনার অভিভাবক হিসেবে ওনার মান সম্মান এবং সমস্ত দায় দায়িত্ব আমি নেব আর ওনাকে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে চলেছি আমি। তখন ঝুমুর মনে মনে বলে যে আপনি আমাকে এই সম্মান দিয়ে উল্টে অপমান করেছেন আর এই ব্যাপারটা কিন্তু সব মেয়ের কাছেই অপমানজনক। এরপর স্বর্ণালীর কথা শুনে অঙ্কিতা এবং সিঞ্জিনি ঝুমুরকে গেস্ট রুমে নিয়ে যায় আর ওটাই কিন্তু ঝুমুরের স্থায়ী থাকার জায়গা হলো।